কলেজে ব্যাক বেঞ্চের শব্দটি খুবই পরিচিত। যারা ক্লাসে কম মনোযোগী, পড়াশোনায় পিছিয়ে, এমনকি দুষ্টুমিতে ওস্তাদ, তাদেরকেই যেন ব্যাক বেঞ্চার পরিচয়ে ডাকা হয়। অথচ এই ধারণা যে কতটা পুরনো, বৈষম্যমূলক ও মনোবিকাশের প্রতিবন্ধক তা চোখে আঙ্গুল দিয়ে দেখালো একটি মালায়ালাম শিশুতোষ ছবি, স্থানার্থী শ্রীকুট্টন। 2024 সালে মুক্তি পাওয়া পরিচালক বিনেশ বিশ্বনাথের চলচ্চিত্র শুধু বড়দের নয়, শিক্ষকদের মনেও দাগ কেটেছে। ছবির ক্লাইম্যাক্সে দেখানো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে পিছনের বেঞ্চ সামনের বেঞ্চ বলে কিছুই নেই, সেটাই বাস্তবিক হতে শুরু করেছে ভারতের কেরালার একাধিক স্কুলে। এমনকি পাঞ্জাবের একটি স্কুলেও এমন পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ছবিটির প্রভাব এতটাই ব্যাপক যে কেরালা রাজ্যের ত্রিশূর, পালাক্কাড়, কোল্লম ও কন্নুরের স্কুলগুলোয় এরই মধ্যে শুরু হয়ে গেছে এই নতুন আসন বিন্যাস। কেউ ইউ বা ভি আকৃতিতে বেঞ্চ সাজাচ্ছে, কেউ অর্ধগোলাকারে। লক্ষ্য একটাই, সব ছাত্র যেন শিক্ষকের কাছ থেকে সমান মনোযোগ পায় এবং সবাই যেন নিজেদেরকে ফার্স্ট বেঞ্চার ভাবতে পারে। ত্রিশূরের আরসিসি এলপিএস ইস্ট মানগাতের শিক্ষক আলবার্ট ক্রিস্টন জানান, তার ক্লাসে মাত্র 20 জন ছাত্র, তাই চক্রাকার আসন বিন্যাস সহজেই বাস্তবায়ন সম্ভব হয়েছে। নির্মাতা বিনেশ বিশ্বনাথের অনুপ্রেরণা ছিল 2014 সালের তামিল ছবি কাক্কামুট্টাই, যা দেখিয়ে দিয়েছিল শিশুদের জন্য তৈরি ছবিতেও গভীর বার্তা থাকতে পারে। নিজেদের সিনেমার জন্য এই সামাজিক প্রভাব দেখে আপ্লুত এই নির্মাতা। ইন্ডিয়া টুডেকে বিশ্বনাথ বলেন, সিনেমা সমাজে বদল আনতে পারে, এই বিশ্বাস নিয়েই তো কাজ করি। যেখানে সম্প্রতি সময়ে সিনেমার নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তর আলোচনা চলছে, সেখানে স্থানার্থী শ্রীকুট্টন এক ব্যতিক্রমী উদাহরণ। শুধু বিনোদন নয়, এটা শিক্ষা ও সামাজিক সমতার দিকেও এক সাহসী পদক্ষেপ বলে মনে করছেন সিনেমা সমালোচকেরা।